আরে জামাত আপনারা মাঠে আসেন, আপনাদের সাথে খেলার জন্য বিএনপির নেতা কর্মী আপনাদের জন্য প্রস্তুত। জিয়ার সৈনিকরা মাঠে নামে, রাজপথে নামে মাত্র 2 ঘন্টার ভিতরে বাংলাদেশ শাসন করে ফেলতে পারবে। আপনাদের সাথে খেলা হবে 25 তারিখের পরে, আওয়ামী লীগের সাথে খেলা হবে পরে। সময় হলেই দেখতে পারবেন আমরা কি করতে পারি। আপনারা আসেন মাঠে, আমরা আছি, আমরা দেখবো আপনারা কতটুকু খেলতে পারেন। আসেন সামনে, আপনার সাথে খেলাটা খেলবো আমরা রাজপথে, ইলেকশনের আগেই খেলবো যদি আপনার ক্ষমতা থাকে। আসেন, আর সেইবার দেখেন মাঝখানে খেলবো, রোডের মাঝখানে রাজপথে খেলবো। বাংলাদেশ ছোট কান্ট্রি হিসাবে মাদ্রাসা বেশি। এই মাদ্রাসার যে আপনারা আলেম মানুষ, আপনারা এক একজন কোরআনে হাফেজ, বড় বড় বক্তা, আপনারা কোরআন রিসার্চ করে কি পেয়েছেন যে বেহেশতের টিকিট দুনিয়া থেকে পেয়ে যাবেন? আপনারা ভোটের জন্য বেহেশতের টিকিট বিক্রি করেন, কিভাবে এটা সম্ভব? মানুষকে কি বোকা পাইছেন? বাংলাদেশের মানুষ কি বোকা? মুসলিম বোকা? এটা ভাবলে ভুল করবেন। কেউ বেহেশতের টিকিট বিক্রি করেন, কেউ ট্যাবলেট বিক্রি করেন। আগে অনেক ধরনের ট্যাবলেট খাইছেন, এখন জামাতের একটা ট্যাবলেট খাইয়া দেখেন না। আরে জামাত আপনারা মাঠে আসেন, আপনাদের সাথে খেলার জন্য বিএনপির অঙ্গ সংগঠন, বিএনপির নেতা কর্মী আপনাদের জন্য প্রস্তুত। আপনারা আসেন মাঠে, আমরা আছি, আপনাদের জন্য আছি। আমরা দেখবো আপনারা কতটুকু খেলতে পারেন। এই যে দেখেন, ওবায়দুল কাদের একটা কথা বলেছিলেন, ফাটা কৃষ্ণ কি বলেছিলেন জানেন? কয় খেলা হবে, খেলা হবে। স্টেজে উঠা বলে এত নেতা কর্মীর দরকার নাই। এখন আপনার নেতা কর্মী কোথায় গেছে? মির্জা ফখরুল সাহেব বলে আমি পলাবো না, পলাবো না, পলাবো না। পলাইলে আপনার বাসায় যাই পলাবো। এখন কেন পলাইয়া গেছেন? আসেন সামনে, আপনার সাথে খেলাটা খেলবো আমরা রাজপথে, ইলেকশনের আগেই খেলবো যদি আপনার ক্ষমতা থাকে। আসেন, আর সেইবার দেখেন রোডের মাঠে খেলবো, মাঝখানে খেলবো, রোডের মাঝখানে রাজপথে খেলবো। জামাত ইসলামের আমির আপনি রাজপথে আইসা এক হাতে বেহেশতের টিকিট নেন, এক হাতে তেয়ারির প্যাকেট নেন। দেখেন বাংলার মানুষ তেয়ারির প্যাকেটের জন্য সিরিয়াল ধরে না বেহেশতের টিকিটের জন্য সিরিয়াল ধরে? কেন আপনারা বাংলাদেশের মুসলমান হয়ে আপনারা কেন বেহেশতের টিকিটের কথা বলেন? বেহেশতের টিকিটটা একমাত্র স্বয়ং আল্লাহ পাক দিতে পারে। আপনার কি ক্ষমতা আছে? দেশনেত্রী খালেদা জিয়া বলেছিলেন যে আমি আমার বাংলাদেশের বাইরে আমার কোনো স্থান নাই, বাংলাদেশের বাইরে আমার কোনো বাড়িঘর নাই। আমার বাড়িঘর কিন্তু বাংলাতে, আমার বাড়িঘর যে বাংলাতে। আমি এই বাংলার মাদেরকে ছেড়ে, বাংলার এই সন্তানকে ছেড়ে আমরা যাব না। এইরকম একজন নেত্রীর জন্য দেখেন সারা বিশ্বে তার জন্য ফরিয়াদ করতেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব জাতি। 18,000 মাকলুকাত, প্রতিটা মাকলুকাত তার জন্য দোয়া করেছে। কেন দোয়া করছে জানেন? সে মাটিও মানুষের মা, গরিব দুঃখীর মা, বাংলাদেশের প্রতিটা মানুষের মা। সেই মা আজকে কত কষ্টে মেডিকেলের বানি ইউটিতে শুয়ে আছে। তার জন্য সবাই দোয়া করতেছি। কেন দোয়া করতেছি? তার জন্য দোয়া করি না, তার গুণের জন্য দোয়া করি। অনেক নির্যাতিত, তার বাড়ির থেকে যখন তাকে বের করে দেয় তার কত কষ্ট, তার কত কষ্ট। তার বাড়ির সামনে ট্রাক দিয়ে দাঁড়া করে রাখছে, আর পুলিশ বাহিনী তাকে ধাক্কা দিতেছে। সে 3 বারের প্রধানমন্ত্রী বাংলাদেশের। 3 বারের প্রধানমন্ত্রীকে যদি সাধারণ একজন পুলিশ ধাক্কা দেয়, এটা আমরা মেনে নিতে পারবো? এই পুলিশদের ভিডিও ফুটেজ দেখে তাদের বিচার অবশ্যই আমরা বাংলার মাটিতে করব। এই পেশিবাদী হাসিনার বিচার কিন্তু আদালতে হবে না, রাজপথে হবে। রাজপথেই আমরা বিচার করব। কেন? আদালতের বিচারের কোনো মূল্য নাই। রাজপথে তাকে দুকে দুকে ধরে ধরে রাজপথে সাধারণ জনগণ তার বিচার করবে। লিডার আসছে, লিডার আসছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক।